আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। তো বন্ধুরা, আমরা গত পর্বে কিভাবে কেটে নিতে হয় দেখেছি। তো আজকে আমরা কিছু ইমেজ কেটে নেব, কারণ আমাদের এখানে অনেক ইমেজ আছে যেগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা জুম আউট জানি, কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে জুম ইন, অল্টার শিফট চেপে ধরে জুম আউট, এবং যদি শিফট চেপে ধরে আমরা এখানে বিভিন্ন দিকে নাড়াচাড়া করতে পারি। তো আমরা এটাতে এবং ট্যাব চেপে ধরে সবগুলো হাইড করে দিলাম। তো আমাদের দেখি কি কি আমাদের কেটে নেওয়া লাগবে। তো আমাদের যেহেতু এখানে লোগোটা কেটে নিছি, তারপরে এই পাশে ব্যানারটা, এখানে ব্যানারটা অবশ্যই একটা ইমেজ হবে। তো আমাদের এখানে ফাঁকা ব্যানার দেওয়া আছে, তো আমরা চাইলে যে কোনো ব্যানার ব্যবহার করতে পারি। তো আমরা এটা কেটে নেব। তারপরে এই যে আমাদের দুইটা মেনু বার আছে, মেনু বারটা কিন্তু কোনো সিঙ্গেল কোনো কালার না। তো এটা একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আছে। তো গ্রেডিয়েন্ট ইফেক্ট জন্য এই জন্য আমাদের এখানে ইমেজ ব্যবহার করতে হবে। নিচের যে মেনু বারটা আছে এখানে ইমেজ ব্যবহার করতে হবে। তারপরে এদিকে একটু আসি, এখানে আমাদের এই যে স্লাইড শো আছে, তো আমরা আপাতত এখানে স্লাইড শো জায়গায় ইমেজ ব্যবহার করব। ইমেজ ব্যবহার করে টেমপ্লেটটা তৈরি করার পর আমরা এখানে স্লাইড শো ব্যবহার করব। তো আমাদের এখানে রাইট সাইডে যে অ্যাডগুলো আছে এগুলো আমরা ইমেজ হিসেবে নেব। তারপর আমাদের এখানে ইমেজ আছে, এগুলো ইমেজ নেব। তারপর এই ফেসবুকের যে ফ্যান পেজের জায়গাটুকু আছে, এটা আমরা আপাতত ইমেজ দিয়েই দেখব। তারপর কিভাবে ফেসবুক থেকে ফ্যান পেজ দেখা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর নিচে এখানে ইমেজের প্রয়োজন হবে না, এগুলো কালার আছে। তো আমরা এগুলো কেটে নেই। তো আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা হেডারে যে মেনুটা আছে, এই মেনুটার জন্য আমরা একটা চিকন ইমেজ কেটে নেই। চিকন ইমেজ কেটে নেই এভাবে। যদি আমরা এখানে সিলেক্ট করি, এইটুক নেই, নিচেরটুকু এইটুকু আমরা বর্ডার দেব। তো এইটুকুই দিলাম, যত চিকন সম্ভব আমরা কেটে নেব, কারণ এটাকে আমরা রিপিট এক্স করে দিলে তাহলে আমাদের সম্পূর্ণ হোয়াইট বরাবর চলে আসবে। তো আমরা যদি এই ক্ষেত্রে আমরা এমন চিন্তা করবো যে কেন আমি চিকন নেবো, আমি একটা বড় নিলাম, সমস্যা কি, আমরা সুবিধা মতো কাটতে পারতেছি। তো এই ক্ষেত্রে হবে আমরা যত চিকন নিব তত ভালো, কারণ একটা চিকন ইমেজ যত দ্রুত লোড হবে একটা বড় ইমেজ তত দ্রুত লোড হতে পারবে না। তো এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, যখন আমরা একটা বড় ইমেজ ব্যবহার করব তখন আমাদের ওয়েবসাইটের ব্যান্ডওয়াইথ খরচ হবে। যা ইউজাররা আমাদের ওয়েবসাইট ভিজিট করবে তাদের মেগাবাইট খরচ হবে। তো এর জন্য আমরা যত চিকন সম্ভব ততটা চিকন নেব। তো আমরা এটা কপি করি, কন্ট্রোল শিফট সি এবং কন্ট্রোল নিউ নেই। কন্ট্রোল শিফট সি এবং কন্ট্রোল সির মধ্যে পার্থক্য আছে, কারণ কন্ট্রোল সি চাপলে জাস্ট জায়গাটা কপি হলো, তখন তারপরে যখন আমরা নিউ পেজ নেব তখন বাই ডিফল্ট অন্য যে কোনো মান থাকতে পারে। কিন্তু আমরা যখন কন্ট্রোল শিফট সি চাপবো তখন দেখেন আমাদের ওয়াইড আছে 2 পিক্সেল এবং হাইট আছে 34 পিক্সেল, অটোমেটিক এইটার মতো একটা ওয়াইড হয়ে গেছে। তো আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট করি, পেস্ট হয়ে গেছে। তো আমরা সেভ করি, সেভ ফর ওয়েব, কন্ট্রোল অল্টার শিফট এস, আমরা সেভ ফর ওয়েব করি। সেভ ফর ওয়েব, আমাদের পিএনজি দেয়া আছে, আমরা দেবো এটা হলো, এটার নাম দিই একটা এইচএডি হেড মেনু, এমই মেনু হেড মেনু। সেভ করি, ওকে। তারপর এটা আমাদের সেভ হয়ে গেছে। তো আমাদের এটা লোগো সেভ হয়ে গেছে। তো আমরা এগুলো কেটে দেই। তারপর আমরা কন্ট্রোল ডি জুম আউট করি, জুম আউট করে আমরা নিচের মেনু বারটা এটার সঙ্গে একটা ইমেজ কেটে নিই ওইরকম। তো এখানে আমাদের এখানে উপরে নিচে বর্ডার আছে, এগুলো আমরা বর্ডার দিব। তো আমরা জাস্ট ইমেজটা কেটে নেই, যতবার জুম আউট করে জুম ইন করে আমরা কেটে নেবো এইভাবে, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আমরা চিকন করেও কেটে নিতে পারবো, অনেক সুন্দরভাবে কেটে নিতে পারবো। তো কন্ট্রোল শিফট সি নেই, কন্ট্রোল এন, কন্ট্রোল এতে নিউ পেজ নিলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। তো এটা পেস্ট হয়ে গেছে। কন্ট্রোল অল্টার শিফট এস, আমরা সেভ করি। তো এটার নাম দেই হলো মেনু, এমই এনইউ মেনু ডট পিএনজি। পিএনজি দিলেও হয়, না দিলে অটোমেটিক থাকবে। তো সেভ করি ডট পিএনজি, ওকে। এটা কেটে দেই, এটা সেভ হয়ে গেছে। তো আমরা একটু, তো আর একটা বিষয়, কন্ট্রোল ও চাপলে অটোমেটিক বাই ডিফল্ট উইন্ডোটা চলে আসবে। তো আমরা কন্ট্রোল শিফট চেপে জুম করি এবং অল্টার শিফট চেপে জুম আউট করি, এবং কন্ট্রোল ও চাপলে অটোমেটিক সে বাই ডিফল্ট একটা সাইজ চলে আসবে। তো আমরা জুম 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 ইন করি। তো আমাদের এই ব্যানারটা কেটে নেওয়া লাগবে। তো আমরা ব্যানারটা কেটে নেই, ট্যাব চাবি, এটা কেটে নেই। ব্যানারে ক্লিক করে আমরা এখানে অটো সিলেক্ট করি, ব্যানার, এটা ব্যানারে এটাতে
এটাতে একটা বিষয় লক্ষ্য করি, এটা আমাদের অনেক বিষয় আছে, এই ব্যানারের মধ্যে অনেক ব্যানার দেওয়া আছে, নিচের ব্যানারগুলো অ্যাডভার্টিজমেন্ট। তো আমরা এইটার ব্যানারটা হচ্ছে এইটা মেবি। তো আমরা অল্টার চেপে এটাতে ক্লিক করি, তো আসলো। আমরা এখন সিলেক্ট করি, যা বড় করে সিলেক্ট করলাম, সমস্যা নেই। কন্ট্রোল শিফট সি চাপি এবং প্রেস করি, তারপর নিউ পেজ নিলাম। ওকে, এখন এখানে পেস্ট করি, তাহলে ওই মাপে আমাদের হলো। তো কন্ট্রোল অল্টার শিফট এস, তো আমরা এটা সেভ করে দিই। এটার নাম দিলাম হলো BANNER ব্যানার, সেভ করলাম। ওকে, এটা সেভ হয়ে গেল। তো আমরা আবার যাই, এখানে কন্ট্রোল চেপে ধরে আবার এখানটাতে ক্লিক করি। ওকে, সমস্যা করছে, আমরা হিস্টোরিতে গিয়ে প্রথমে চলে আসি, সমস্যা নাই। তো আমরা এই ব্যানারটা কেটে নেই, নিচের এই ব্যানারটা। যেহেতু আমরা কালার দিয়েও করতে পারি এই জায়গাটা, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যদি আমরা এইটা এখানে ইমেজ ব্যবহার করব, কারণ আমরা যখন কাজ করব তখন এখানে ইমেজ ব্যবহার করব। এটা কোনটা লেয়ার আমাদের দেখতে হবে, এখানে হাইড করে আমরা দেখতে পাবো কোনটা লেয়ার। অবশ্য নিচে আছে এই যে এই লেয়ারটা। আমরা অল্টার প্রেস করে এখানে ক্লিক করি, সিলেক্ট, কন্ট্রোল শিফট সি কপি, নিউ। ওকে, ঠিক করলাম, কন্ট্রোল অল্টার শিফট এস সেভ। এখানে হলো এটার নাম দেই, যে কোনো নামে সেট করবো, SID সাইড, BANNER সাইড ব্যানার নামে সেট করলাম। ওকে, তো এটা চাই। তারপরে এখানে দেখি চলে আসছে, কন্ট্রোল ডি। তো এখন আমরা কেটে নেব নিচের এই ইমেজটা। এটা একটা ইমেজ, এখানে আমরা ব্র্যান্ডগুলো ব্যবহার করছি, তো এটা কেটে নেই এই ইমেজটা। এটা না, এটা হচ্ছে কোন লেয়ারটা, এর বিভিন্ন লেয়ার আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ ব্যবহার করা আছে। তো চাইলে আমরা এখানে এভাবে কেটে নিতে পারি, সমস্যা নেই, এভাবেই কেটে নিই আমরা। এই যে এখান থেকে সিলেক্ট শুরু করে, তো আমরা এখান শেষ পর্যন্ত চলে আসি, দেখি এখানে ওপাশে 1 পিক্সেল বেশি আছে, তো আমরা এই পাশে 1 পিক্সেল কম নেই। ওকে, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, নিউ পেজ নিলাম, নিউ পেজ ইন্টার, কন্ট্রোল ভি, কন্ট্রোল শিফট, কন্ট্রোল অল্টার শিফট এস, সেভ করি। তো আমরা এখানে সেভ করে এটাতে হলো সাইড ব্যানার 2 দিলাম, সেভ করি। ওকে, এটা কেটে দেই, তো কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল। তো আমরা এটা আরও একটা শর্টকাট আছে আমাদের জুম ইন করার জন্য, কন্ট্রোল চেপে ধরে যদি আমরা প্লাসে ক্লিক করি তাহলে আমাদের জুম ইন হবে, এবং মাইনাসে ক্লিক করে জুম আউট হবে। তো আমরা এগুলো শর্টকাট আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করব। তো এইটা আমরা ফেসবুকটা কেটে নেই, এখানে ক্লিক করি, ফেসবুক, ওইটাই আমরা এইটা গ্রুপটা করে দিই, ফেসবুক। আমরা অল্টার চেপে এখানে ক্লিক করি, সিলেক্ট, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, ইন্টার, কন্ট্রোল ভি, কন্ট্রোল অল্টার শিফট এস, সেভ ফর ওয়েব। ওকে, তো আমরা এটা নাম দেই ফেসবুক, FACEBOOK, ফেসবুক। কেটে দেই এটা, কন্ট্রোল ডি। তো আমরা এখানে অল্টার চেপে ধরে, ওকে, তো আমরা বিভিন্ন ইমেজগুলো কেটে নিলাম। আরও আমাদের কিছু ইমেজ কেটে নেওয়া লাগবে, এই ইমেজগুলো এবং এখানে মাঝের ইমেজগুলো, এগুলো আমরা নেক্সট পর্বে আলোচনা করব। তো একটু বলে রাখি, আমি আসলে প্রফেশনাল কোনো টিউটোরিয়াল তৈরি করার কেউ না, আমি মানে আমার উপস্থাপনাও ততটা ভালো না, তো আমার কথা আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না। তো আমি চেষ্টা করতেছি, আমি যতটুকু জানি সবার সঙ্গে শেয়ার করার জন্য। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।